বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ। এখানে কতগুলো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এর সম্মেলন দেওয়া আছে 2025 সালে হয়েছে এবং আন্তর্জাতিক সংস্থার সম্মেলন 2025-26 সে দুটোই হতে পারে। আর আন্তর্জাতিক সংস্থার সদস্য সর্বশেষ সদস্য এটা পরীক্ষায় আসে। তো আমরা দেখি যে ইন্টারপোল এটা হচ্ছে 93তম, সময়কাল ছিল 24 থেকে 27 নভেম্বর 2025, স্থান হচ্ছে মারাকেশ, মরক্কো। তো যে গুরুত্বপূর্ণ যে কয়টা তার মধ্যে ব্রিক্স, এনডিবি, তারপরে ন্যাটো, G7, আসিয়ান, তারপর আছে এই যে মিউনিক নিরাপত্তা সম্মেলন, এগুলো রিসেন্ট হিসেবে একটা গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া আছে একটা 9 থেকে 13 জুন 2025 জাতিসংঘ মহাসাগর সম্মেলন হয়, এটা দেওয়া আছে নিস, ফ্রান্স। এবং ইউনেস্কোর নেতৃত্বে 28 থেকে 29 আগস্ট 2025 ওয়ার্ল্ড সামিট অন টিচার্স অনুষ্ঠিত হয় চিলিতে। তো গুরুত্বপূর্ণের মধ্যে ব্রিক্স এর যেটা হয়েছে রিও ডি জেনিরো, ব্রাজিল। আবার এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটাও হয়েছে কত, রিও ডি জেনিরো, ব্রাজিল। আবার নেটোর 34তম যেটা সম্মেলন, এটা হয়েছে 24 থেকে 25 জুন 2025, এটা হেগ, নেদারল্যান্ডস। তো এটা গুরুত্বপূর্ণ তথ্য। আর আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ সম্মেলন 2025-26 দুইটা দেওয়া আছে সময়কাল, যেমন G7 52তম 2026, এটা হবে ইভিয়ান লেসবিয়ান, ফ্রান্স। তারপরে G20 21তম 2026, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। আর নেটোর হবে 35তম 2026, তুরস্ক। তারপরে D8 ডেভেলপমেন্ট 8 যেটা 12তম 2026-27, সেটা হচ্ছে কোথায়, ইন্দোনেশিয়ায়। আর ওয়াইসির 16তম সময়কাল হচ্ছে 2026, সেটা হবে বাকু, আজারবাইজান। আর এখানে যে আরেকটা, সেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ সদস্য বা সর্বশেষ সদস্য, এনডিবি হচ্ছে সদস্য বর্তমান 9টা, সর্বশেষ হচ্ছে আলজেরিয়া, সার্কেল হচ্ছে 8, সর্বশেষ আফগানিস্তান। D8 সদস্য সংখ্যা 9, সর্বশেষ আজারবাইজান। ব্রিক্সের হচ্ছে 10, সর্বশেষ ইন্দোনেশিয়া। আসিয়ান ছিল 10টা, এবার হয়েছে 11টা, বর্তমান হচ্ছে পূর্ব তিমুর। SCO এটা হচ্ছে 10টি সদস্য এবং সর্বশেষ সদস্য হচ্ছে বেলারুশ। তো এই রিসেন্ট এই কয়টা বিষয় গুরুত্বপূর্ণ, সামনের পরীক্ষাগুলোর জন্য অনেকটা গুরুত্বপূর্ণ।